ওয়েব নামে একটা আছে অ্যাকাউন্টিং ওয়েব, সেইটা একমাত্র ইউএসএ ইউজ হয়। তার মিনিং কি, ওয়েবের অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে ভিপিএন সার ইউজ না করে কিন্তু আপনি পারবেন না, পারবেন, কারণ যেহেতু ইউএসএর বাইরে অ্যালাউ নাই। তো ওই কারণেই কখনো যদি, আমি আবারও বলি, কখনো কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি এই দুইটা বললো না কুইকবুক জেরো বা পৃথিবীর যে কোনো সফটওয়্যার হলে আপনি এই দুইটা যদি ভালো শিখতে পারেন, সবগুলোই একই, 80% মিল থাকবে। যেমন হয়তো আমাদের এইখানে যেটা দেখলাম, এই কোড বললাম না, এক জায়গায় দেখলাম এস্টিমেট কোড, মানে কি পণ্য সেল করার সময় কোটেশন যেটা, এইটা হয়তো ওইখানে অন্য নামে আছে, অথবা এইখানে থাকার কথা হয়তো অন্য জায়গায় আছে, বাট আছে। কেউ তো অ্যাকাউন্টিং রুলসের বাইরে না। ওই কারণে আপনারা যদি এই দুইটা ভালো করে শিখেন, যে কোনো সফটওয়্যারের কাজ ওরা বললেও রিস্ক নেবেন, কোনো সমস্যা নাই। বাট এই দুইটা আগে ভালো করে শিখে নিতে হবে। তো আমি কি zero.com, হ্যাঁ, এইটা এন্টার দিই। এইখানে দেখেন, এইখানে বেশ ওদের যেটা বলা হচ্ছে, এখানে আছে কি ট্রাই ফ্রি ফর ইউ, এইটাও 1 মাসের জন্য ফ্রি। 1 মাস পরে যে ওই অ্যাকাউন্টটা থাকবে না, মানে কুইকবুকে যেমন ছিল। আর এইটারও ওইভাবে অ্যাকাউন্টেন্ট ভার্সনও আছে, যেখানে আপনার হলো করতে পারবেন। এইখানে দুইটাই আমি দেখাই দিব, কুইকবুকের মতো পরে যাব না, এইখানে এক জায়গায় আছে। হ্যাঁ, তো এইখানে বিভিন্ন প্যাকেজ আছে। এরা আপনার যদি প্রাইজে যান, দেখেন এরা বিভিন্ন রকমের প্যাকেজ আছে। যেমন স্টার্টেড ইউজুয়ালি $29, নাও $2.9 ইউএসডি পার মান্থ। অনেক ছাড় দিছে না, এগুলো কিন্তু চেঞ্জেবল, হয়তো বাংলাদেশের জন্য কম, তাই না। আবার আছে স্ট্যান্ডার্ড, এখানে 46, বর্তমানে $4.6 পার মান্থ। কেউ যদি সাবস্ক্রিপশন নিয়ে করতে চান নিতে পারেন। আর প্রিমিয়ামও আছে, এইভাবে কয়েকটা প্যাকেজ আছে। কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এগুলার আপনার কিছু অপশন আছে। কোন কিছু আছে, যেমন এন্ট্রি 5 বিল, আর এখানে আনলিমিটেড ফিচারে দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম, যেমন আপনি এইখানে সেন্ড কোড অ্যান্ড 20 ইনভয়েস, আপনি যদি প্রথমটা নেন তাহলে 220টার বেশি আপনি ইনভয়েসে সেন্ড করতে পারবেন না। তো কেউ তো আর এইটা রিস্কে যাবে না। প্রথমত স্ট্যান্ডার্ড নিলে আনলিমিটেড, আর প্রিমিয়াম নিলে তো আরও আনলিমিটেড, এখানে আরও কিছু আপনি সুযোগ সুবিধা পাবেন, বুঝছেন। তো জেনারেলি দেখা যাবে যে সবাই মাঝে এইটা নেয় অথবা এইটা নেয়। এইখানে বিভিন্ন আছে। আমরা প্রাইসটা নিয়েই কথা বললাম। আপনি 2.9 এটা নিয়ে আমরা ফ্রিটা ইউজ করব সে 1 মাসের জন্য। পরে কিভাবে ওইটা আবার নতুন করতে হয় সেটা আমরা দেখাবো, সমস্যা নাই। তো আমাদের প্রথমে যাব ট্রাই ফ্রি, জিরো ফর ফ্রি, এইটাতে আমরা প্রথমে কি করছি, zero.com যাওয়ার হবে, বিভিন্ন কিছু আছে, পাশাপাশি আছে ট্রাই জিরো ফর ফ্রি আছে না, এইটা ইউজ করব আমরা। এইখানে আপনি কুইকবুকের যে জিমেলটা ইউজ করছেন সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এইখানে আসার পরে একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা বুঝি, ইমেল আইডি, ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার আছে না, এখানে আপনি বাংলাদেশি ফোন নাম্বার দিলেও হবে, কুইকবুকের মতো এত নয় না। এই যে যেমন এই যে ড্রপ, জি ভাই, হ্যাঁ না, এই যে আছে, আপনি এখানে সারা পৃথিবীরই ম্যাক্সিমামেরই নাম্বারের কোড নাম্বার দেওয়া আছে। যেমন আমরা যদি যাই বাংলাদেশের এখানে, এই যে বাংলাদেশ আছে না, এইটা সিলেক্ট করলে হবে, এই যে চলে আসছে। এখন আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনি করতে পারবেন। লোকেশনটা এই যে আপনার বলছিলাম না, ওই যে ভাইয়া যেটা বলল যে বিভিন্ন কোন দেশের করবেন, এইখানে আপনি যে দেশের কান্ট্রি সিলেক্ট করে নেবেন, খেয়াল করছেন। মানে আপনি যদি বাংলাদেশেরটা করতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যে দেশ করবেন সে দেশেরটা সিলেক্ট করবে, ওরা অটোমেটিক্যালি সেই দেশের যা যদি কিছু চেঞ্জ থাকে চেঞ্জ করে নেবে। তো আমরা জেনারেলি ইউকেটাই সিলেক্ট করব। হ্যাঁ,
বাংলাদেশটা আর করবো না। ইউকেটা সিলেক্ট করার পরে এইখানে এইটা করবেন, ক্লিক দিয়ে দিবেন, এবার নেক্সট কনফার্মেশনে যাবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি তো যেতে পারতেছি না, তাহলে আপনি কি করবেন আবার না 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 সমস্যা হবে না, না কোনো সমস্যা হবে। জি ভাই, আপনি যেইটা চান, তবে আমরা ইউকেটা দিয়ে করব। এখন আসেন, এইটুকু পারবেন তো এটা পূরণ করতে? আপনি zero.com যেয়ে সাইন ফর ফ্রিতে যাওয়ার পরে এইখানে সব কিছু দিয়ে দিবেন। এইটা কি লেখছে, প্লিজ ডোন্ট সেন্ড মি মার্কেটিং, এইটা দরকার না, আপনি জাস্ট এই যে এইটা করবেন। হ্যাঁ, আবার যদি এটা ধরে তাহলে দিয়েন, সমস্যা নাই এগুলো। নেক্সট কনফার্মেশন। এখন কোশ্চেন হলো যে আপনি বিডিটি ফোন নাম্বার দিবেন, লোকেশন দিবেন ইউকে, এটা ইউকে দিতে হবে এমন না, যেটা দিতে পারেন। আপনি যখন কনফার্মেশনে যাবেন তখন আপনার ওই জিমেলে একটা নোটিফিকেশন যাবে, ওইখানে বুঝান, আমি করতে পারতেছি না কারণ আমার অ্যাকাউন্ট আছে তো করবো না আমি। নোটিফিকেশন যাবেন কোথায়, আপনার যে জিমেলটা এখানে দিবেন, ওইখানে যাওয়ার পরে আপনি যখন ওই জিমেলে ক্লিক করবেন তখন ওরা পাসওয়ার্ড সেট করতে হবে, ওইখানে পাসওয়ার্ড সেট করলে আপনার কাজ হবে। ক্লিয়ার? আপনি যখন হ্যাঁ পাসওয়ার্ড সেট করতে বলবেন, হ্যাঁ আপনি যখন নেক্সট কনফার্মেশনে যাবেন তখন ওরা পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনার জিমেলে একটা ওরা মেল দিবে, ওইখানে আপনার পাসওয়ার্ড সেট করে আপনি এইখানকার কাজ শেষ। তারপরে চলে যাবেন কোথায় বলেন, এই সাইন ইনে, এই লগ ইনে, প্রথমে এইখানে, পরে লগ ইনে যেয়ে ওই যে পাসওয়ার্ড আর জিমেল দিলেন না, এইটা দিয়ে এইখানে করতে হবে। তো এইটুকু বুঝছেন নাকি? ওকে, তো আমি যাই, লগ ইনে যাই, এই যে এখন এইটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু এইটা আসার পর আমার তো অলরেডি অ্যাকাউন্ট ওপেন আছে, এইখানে কিছু কাজ আছে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করতে হবে। এইখানে অনেকেই ঝামেলায় পড়বেন, কঠিন নেওয়ার কিছু না, আমি যা মন দিয়ে শুনেন, আমি দেখাবো আপনাকে। প্রথমত আপনি সাইন ফর ফ্রিতে যাবেন, যে ওইখানে আপনার জিমেল যা যা দেওয়ার দিবেন, দেওয়ার পরে আপনার ফোনে একটা কনফার্মেশন মেল যাবে, সেখানে পাসওয়ার্ড দিবেন, সেট করবেন, করার পরে ব্যাকে যে সাইন ইনে আসবেন, আসার পরে এই অপশন আসবে, আসার পরে আপনি যে জিমেল পাসওয়ার্ড দিতেন সেগুলো দেওয়ার পরে লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পরে দেখেন, আমি লগ ইনে যাই কি হয়, এইভাবে অপশন আসবে। লগ ইনে যাওয়ার পরে ওরা আপনাকে বলবে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন লাগবে, এগুলো সম্বন্ধে অনেকেই হয়তো আপনাদের অনেকেরই আইডিয়া আছে। হ্যাঁ, ফেসবুক হতে পারে, বিভিন্ন রকমের মাল্টা। এখন এটা কী জিনিস আমি একটু বলি, এইখানে আমি দেখাবো, তারপর একটু বলে দিই। এখানে 2 ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে আমাদের গুগল অথেন্টিকেশন নামে একটা অ্যাপস আছে, এইটার মাধ্যমে করা যেতে পারে। আরেকটা হলো জেরো ভেরিফাই নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে, 2টা অ্যাপসের কথা বলছে। একটা আছে জেরো ভেরিফাই নামে একটা অ্যাপস আছে, আর একটা আছে গুগল অথেন্টিকেশন। এইখানে যেহেতু জেরোর কাজটা করছি আমরা, আপনারা জেরোটাই নামায়েন, জেরো ভেরিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, ঠিক আছে? হ্যাঁ ওইটা হ্যাঁ নামাতে হবে, ওটা ডাউনলোড করে। আরেকটা হলো গুগল অথেন্টিকেশন, প্লে স্টোরে আছে। হ্যাঁ, এইবার আমরা করি, যেহেতু জেরোটা করছি, আমরা জেরো ভেরিফাইটাই নামাবো, ঠিক আছে? ডাউনলোড করার পরে এখন হ্যাঁ জেরো ভেরিফাই নামে একটি, যে আপনার প্লে স্টোরে সার্চ দিলে দেখবেন যে আছে না, আছে। এবার আসেন, এবার পরে 2 ফ্যাক্টর কেন, প্রথমত আপনি এই জেরো ভেরিফাই দিয়ে এরপরে আমরা দেখব এরা একটা কিউআর কোড দিবে, ওই জিরো ভেরিফাই দিয়ে কিউআর কোড স্ক্যান করলে আপনার ফোনের সাথে অটো লিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, করার পরে আপনার ফোনে নোটিফিকেশন যাবে, তখন ইয়েস দিলে একটা কাজ ওকে, বুঝেন? মোবাইলে, হ্যাঁ মোবাইলে তো আপনি ডাউনলোড করলেন না জেরো ভেরিফাই, করার পরে কি করলেন, ওরা যে কিউআর কোড দিবে সেটা আপনি স্ক্যান করলেন কিউআর কোড দিয়ে, করার পরে আপনার ওই ফোনের সাথে ওটা লিঙ্ক হবে, লিঙ্ক হয়ে যাবে। আপনি যখনই এখানে যাবেন সাইন ইন করবেন, তখন আপনার ফোনে প্রত্যেকবার একটা করে নোটিফিকেশন আসবে,
তখন জাস্ট আপনি ইয়েস করলেই শেষ। এই হলো একটা টু ফ্যাক্টর বলতে একটা করলাম। আর একটা আছে হলো এইখানে অপশন আছে, আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলেন না, এই জিমেল বাদে আর একটা জিমেল আপনাকে এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। তার মানে এই হলো দুইটা ভেরিফিকেশন, দুইটা করতে হবে করতে হবে। এখন কোশ্চেনটা হলো, আমি আবার বলি, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কি? আমরা গুগল অথেন্টিকেশনটা মাথা থেকে ঝেড়ে ফেলি, ওইটা প্যাচ লেগে যাবে। আমরা বলি জেরো ভেরিফাই প্লে স্টোর থেকে ডাউনলোড করব, করার পরে এইখানে আপনাকে যখনই টু ফ্যাক্টরে করতে যাবেন তখন এরা হলো আপনার একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে, ওই ভেরিফাইড দিয়ে আপনি স্ক্যান করবেন। করার পরে ওইটা আপনার ফোনের সাথে দেখবেন, করার সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে, যেহেতু আপনি ওই ফোন দিয়ে করছেন। এইটা মানে মিনিংটা হলো এটা কি আপনি কি না, তখন আমি বলি ইয়েস আই অ্যাম, তখন ওইটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এই একটা ভেরিফাই। আরেকটা আছে হলো, এইটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি জিমেল দিয়ে সাইন ইন করতে পারবেন। কোনটা? অল্টারনেট জিমেল ভেরিফাই একটা বললাম, আর একটা করতে হবে জিমেল দিয়ে, ওইখানে থাকবে। আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করবেন ওইটা বাদে আরেকটা জিমেল ইউজ করতে হবে। করার পরে আপনি যখন এই যে এইখানে আসেন, হ্যাঁ ভেরিফিকেশন, আপনি জেরোতে যতবার লগ ইন করবেন ততবারই আপনাকে ভেরিফাই করে ঢুকতে হবে। আপনি আমি এই যে ইন করতেছি না, করার পর আমি যদি বেরোই যাই, যতবার ঢুকবো ততবারই আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইড দুইটা পদ্ধতি, একটা হলো ফোনে আপনি করতে পারেন, নোটিফিকেশন নিতে পারেন, আর একটা হলো আপনার অন্য জিমেলে কোড নিতে পারেন 6 ডিজিটের, সেইটা নিয়ে এখানে কোড দিলে পারে হয়ে যাবে। সেইটা দেখাচ্ছি আমি, তো একটু ওইটা কীভাবে করতে হয় পুরোটাই আমি দেখাবো। হ্যাঁ, এই সেম জিমেল কোথায় করলাম? অন্যটা দেন নাই, সেটাই নিয়ে নিল। কোড কি 6 ডিজিট ওই কোডে গেছে? সেম কোড ইউজ করে সেম জিমেল, ওটাই বলতেছি, তাও নিয়ে নিল। আচ্ছা দেখ, এইখানে এই আরেকটা মজার কথা শোনেন, একটু ভালো করে শোনেন, এটা কিন্তু এটা পরে আপনি এখন একটু একটু মনোযোগ দিয়ে শুনতে বলছি যে কেন, আপনি এখন ইউএসের একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, তাই না? তাহলে পরে আপনি তো কাজ করবেন কার? ওর জেরোতে। অ্যান্ড আমাদের এখানে রাত 12টা, ওদের ওখানে সকাল 11টা, অথবা আমি যখন, অর্থাৎ রাত দিনের পার্থক্য। অ্যান্ড আপনি রাত 3টার সময় কি ওকে নোটিফিকেশন দিতে পারবেন? নিশ্চয়ই। আপনি যখনই ওর জিমেল আইডিতে ঢুকবেন, নোটিফিকেশন কোথায় যাবে? ওর ফোনে যাবে না, জিমেলে যাবে না। এইখানে হলো এই ব্যাকআপ জিমেলটা ওনাকে বলতে হবে চেঞ্জ করে দিতে, আমারটা। আমার কথা বুঝছেন কিনা দেখ, তখন আমার জিমেলে আমি ওই কোড ইউজ করে আমি এখানে সাইন ইন করতে পারবো। ভাই বুঝছেন? আমি একটু বলি, আপনি যখন জেরো দিয়ে কাজ করবেন তখন আমার ক্লায়েন্ট কী করছিল, আমি ওকে বললাম যে আপনি করে দেন আমার ওই আমার মানে ব্যাকআপ যে জিমেলটা, এটা আমার জিমেলটা দেন। ও তো প্রথমে আমার একটা জিমেল দিয়ে আমাকে ইনভাইটেশন পাঠাইছে, তাই না? আমি অ্যাকসেপ্টেন্স করছি, কিন্তু আমার কি সবসময় ও কখন থাকবে, কি হবে, আমি কখন ঢুকবো, সেটা তো আর ওর সাথে মিল করে ঢোকা সম্ভব না। তো ও বলে যে না, তো আপনি করেন, আপনি আমি সবসময়ই থাকি। ও দিতে চাইলো না। আপনি যখনই থাকেন আমি হলো ইয়েস করে দিব। তাহলে এটা কি সম্ভব না? কিন্তু আমি আর বার্গেনিংয়ে যাই নাই। তখন আমি আমার এইদিকে আমি শুক্রবার হয়তো নামাজের পরে কাজ করব, ওর ওখানে রাত 3টা, কীভাবে হবে? পরে আমি ওকে বললাম যে আপনি ব্যাকআপ জিমেলটা, এইটা কিন্তু অনেকেই জানে না, মানে ওরা জানবে না, এটাই স্বাভাবিক, তাই না? তখন এই ব্যাকআপ জিমেলটা চেঞ্জ করতে হয়। এখন ঘটনার এই চেঞ্জটা কীভাবে হবে এটা আমি দেখাবো কীভাবে হবে। হ্যাঁ, শুধু জানেন ব্যাকআপ যে জিমেলটা, এটা যদি আপনার থাকে, কোডটা আপনি যখন এই যে সাইন ইন করবেন না, এই যে এখানে ইউজ ব্যাকআপ মেথড, আমি যখন সাইন ইনে যাবো তখন আমি ইউজ ব্যাকআপ মেথডে যাব, যে এই যে ব্যাকআপ জিমেল, যে জিমেলটা যে আমরা দিব সেইটাতে আমরা কি করব, এইখানে এই যে আমার সেন্ড লিখলে পরে আমার ওই জিমেলে কোড যাবে, আমি তখন এটা
ঢুকে আমি তখন ওর কাছে আর আমার যাওয়া লাগলো না। আচ্ছা আসেন এবার আমি হলো কীভাবে করব সেইটা একটু দেখ। এইটুকু বুঝছেন না কি বললাম? হুম, বুঝছেন? আপনি বুঝছেন? একটু বলেন কি মানে আপনি আপনার মতো করে বলেন, আমার মতো বলতে হবে না। হুম হুম, আমরা দুইটা বলছি না। হ্যাঁ জিমেল, হ্যাঁ সুন্দর। মানে আপনার কিন্তু যে ভেরিফাই যে জিমেলটা, উনি তো ওনার জিমেল তো অ্যাকাউন্ট ওপেন করে রাখবে। এবার ভেরিফাইড জিমেলটা ওকে বলবেন যে অরিজিনাল জিমেল আপনার চেঞ্জ করা দরকার, করতেও তো পারবে না ও। যেটা ব্যাকআপ জিমেলটা আমার জিমেলটা দেন, যাতে যখন আমি ইন করব তখন আমার ওই জিমেলে আমি কোড নিব, তাই না? যেহেতু ওর ফোন দিয়ে ওপেন করছে, ওই ফোন তো আর বারবার নোটিফিকেশন আমার নেওয়া সম্ভব না, সম্ভব কি না? আচ্ছা আমরা একটু দেখি, আরও কোশ্চেন আসবে, আমরা একটু দেখবো আমরা এখন কিভাবে করতে হয়, আমি সেটা দেখাই। জেরো আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন, আগে এইটা একটু করি। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ এইটাই এইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই তার অ্যাকাউন্ট, মানে আপনি তো আর আপনার জিরোতে কাজ করবেন না, এটা তো সবসময় বলে আসছে ব্যাকআপ জিমেলটা। কারণ ওনার আপনি যদি ব্যাকআপ জিমেলটা আপনারটাও দিয়ে দেয়, তাহলে আপনি যখন সাইন ইন করবেন ওই জিমেলে কোড আসবে। আর যদি ফোন বারবার ডিস্টার্ব, কারণ আপনি যদি ভেরিফাই বা উনি তো কোনো যখন অ্যাকাউন্ট ওপেন করছে ওনার ফোনের সাথে লিঙ্ক করে করছে না, আপনি যতবার ইন করবেন ততবারও তো ওনার ফোনে একটা নোটিফিকেশন যাবে, কিন্তু এইটা তো ডিস্টার্ব হবে তার। ওই জন্য ব্যাকআপ জিমেলটা থাকলে কি হবে, আপনারটা যদি উনি সেট করে দেয় তাহলে আপনি কিন্তু এই জিমেল দিয়ে বারবার লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ লগ ইনের সুবিধা এখন আমি একটু দেখাই যে এটা কিভাবে কাজ করে কি হয়, আপনারা একটু দেখবেন। আমি আপনাদেরকে বলছি দুইটা, একটা হলো নোটিফিকেশন নিব আর একটা ব্যাকআপ। আমি প্রথমে নোটিফিকেশনটা বলবো যে আপনার নোটিফিকেশন কিভাবে করবেন। আপনার ওই আমি একটা জায়গায় দেখালাম না ব্যাকআপ, ওইখানে যাওয়ার পরে কি কি আসবে সেইটা আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। এইভাবে একটা আসবে, অ্যাড এ সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি, মানে এইগুলা সিকিউরিটির মাধ্যমেই করে। আপনি যখন এইখানে যাবেন, এই পেজটা আসার পরে যখন নেক্সটে যাবেন তখন এইভাবে আসবে, বলবে যে আপনি ইউজ জেরো ভেরিফাই। আমরা জেরো ভেরিফাইও করতে পারি, আবার গুগল অথেন্টিকেটও করতে পারি। আমরা গুগল অথেন্টিকেট নিয়ে কথা বলবো না, আমরা জেরো ভেরিফাইটা নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনি জেরো ভেরিফাই যখন প্লে স্টোর দিয়ে ডাউনলোড করবেন, করার পরে এইবার এইটা এখান থেকে চলে যাবো আমরা নেক্সটে। যাওয়ার পরে দেখেন বলা হচ্ছে যে অন ইওর ফোন গো টু অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর যেটা বলো, ওখানে যাওয়ার পরে জেরো ভেরিফাইটা ইনস্টল করতে বলছে। ওপেন জেরো ভেরিফাই অ্যান্ড এই যে কিউআর কোডটা না, ওইটা কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে যে কন্টিনিউতে যাবেন, যাওয়ার পরে আপনি দেখেন এইভাবে আসবে। এখানে ওরা দুইটার কথাই বলছে, যদি আপনি অথেন্টিকেট ইউজ করেন তাহলে পরে ওইখানে, আচ্ছা অথেন্টিকেট বাদই দিয়ে এটা নিয়ে আর কথা বলতেছি না। এটা স্ক্যান করার পরে কন্টিনিউ করবেন, এটা তো থাকবেই। আরেকটা জিনিস একটু দেখাই আপনার লাস্টে, আমি জায়গায় আপনি যখন ওই জেরো ভেরিফাই ওইটা করার পরে এইভাবে লেখা আসবে, আর ইউ লগিং, ইয়েস আর নো। কোথায় যাবে? আপনার ফোনে। আপনি যখন ইউজ করে দিবেন তখন অটোই দেখবেন লগ ইন হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে না? এটা বিভিন্নভাবে বিভিন্ন ফোনে দেখাতে পারে। আপনি ইয়েস ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি সাইন ইন করছেন? আমি তো ওইটাই ব্যাকআপ মেলের কথাই বলছি, এখনও পর্যন্ত আসি নাই। আপনি এখন ওপেন করতেছেন? আচ্ছা আগে শেষ করে নিই। আচ্ছা এইটুকু কি বুঝছি আমরা?
হ্যাঁ, এটা প্রথমটা নোটিফিকেশনের জন্য এই একটা সিস্টেম। এবার আসেন ব্যাকআপ ইমেলটা। আমরা ব্যাকআপ ইমেলটা কীভাবে করব? আপনি যখন এইটা করবেন, এইবার ওই একটা গেল, এখন বলবো ব্যাকআপ ইমেল দিতে। আপনি ব্যাকআপ ইমেলটা ভাই ওইটাই দিছে, ওইটাই নিচ্ছে, আপনার ইচ্ছুক করলে অন্য জিমেলও করতে পারেন। একটা দিয়ে সাইন ইন করবেন, আর একটা আরও জিমেল, সেইটা দিয়ে আপনি ব্যাকআপ নেবেন। এই ব্যাকআপ ইমেল দেওয়ার পরে এইখানে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করার পরে ওই ব্যাকআপ ইমেলে আপনি এইরকম 6টা ডিজিটের একটা কোড যাবে। জাস্ট এই কোডটা এখানে বসাই দিলেই হবে। এই যে কোড বসাই দিলাম না, বসাই দেওয়ার পরে আপনার কাজ শেষ, ঠিক আছে? এরপরে আপনার সাইন ইন অটো হয়ে যাবে। পারবো? ওকে, আমরা সাইন ইন করি। হ্যাঁ, আমি আর ব্যাকআপ ইমেলে নিব না, আমার যেহেতু কাছে ফোন আছে। আমি এই যে আমি যখনই ফোনে লগ ইন করবো, হ্যাঁ, দেখবেন এই যে আমার নোটিফিকেশন চলে আসছে। এই যে এই যে এই যে আর ইউ লগ ইন, মানে আমি তো আমার ফোনের সাথে ওইটা ভেরিফাই করে রাখছিলাম না। এই যে আর ইউ লগ ইন, এখানে লিখবো ইয়েস। এই দেখেন ইয়েস লেখা, দিয়ে ইয়েস দিই। এই দেখেন ইয়েস দিলে দেখেন অটো লগ ইন নিচ্ছে, নিবে। এই যে নিচ্ছে। এই একটা মাধ্যম। আর একটা ব্যাকআপ জিমেলের মাধ্যমে, ব্যাকআপ জিমেলটাও আমরা দেখা এখন তো আর পারবো না। ওইটা ওইখানে প্রথম দেখালাম না একটা ব্যাকআপ জিমেলের, ওইখানে জাস্ট কোডটা দিলে অটো লগ ইন নেবেন। আসেন এবার, এইটা হলো আমার অনেক অ্যাকাউন্ট খুলছি, সবগুলা শেষ। এখন এই যে ভাই আপনার মতো আমারগুলা হয়েছে, আমি এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলব। এই যে বাম সাইডে যাবেন, এইখানে যাওয়ার পরে আপনার দেখেন অনেক, এই যে অ্যাড হোমে যাই, দেখি কি দেখায় এরা। এইখানে দেখেন অ্যাড এ নিউ অর্গানাইজেশন আছে না, অ্যাড এ নিউ, এই অ্যাড এ নিউ অর্গানাইজেশনে যাবেন। এটা কিন্তু 1 মাস পরে আপনাকে এই কাজ করতে হবে। 1 মাস পরে তো আপনার টাইম শেষ হয়ে যাবে। আসে না কেন? এই যে আসছে, সরি আসছিল তো, এই যে আসছে। এইখন আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিই, আপনাদের ব্যাচ নাম্বার দিই 3580 না। এইখানে কি ধরনের বিজনেস আপনি দিয়েন, সার্চ করে বিভিন্ন বিজনেস পাবেন। যেটা একটা কিছু দিয়েন আপনি। এইখানে এই যে কান্ট্রি, আপনি কোন কান্ট্রির লেভেলে খুলতে চাই, এখানে বিভিন্ন কান্ট্রির নাম আছে, আপনি যেটা ইচ্ছা সেটা খুলেন। আমি এইখানে 31শে মার্চ অটো থাকবে, কারণ ওদের দেশে অ্যাকাউন্টিং পিরিয়ড হলো 31শে মার্চ, 1 এপ্রিল টু 31শে মার্চ। আমাদের দেশে যেমন জুলাই টু জুন। এভাবে এইটা আপনি দিয়েন, আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে ডিসেম্বরই রাখি, যেহেতু আমাদের ডিসেম্বর। এখানে বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, যদি দেন তাহলে ওরা আপনি এখানে একটা এমপ্লয় কতজন কি এরকম। আর ইউ রেজিস্টারেড ফর ভ্যাট, মানে ট্যাক্স ক্যালকুলেশনের বিষয়টা ওরা বলছে, এটা আপনি ইয়েস দিলে দিয়েন। না বলা হচ্ছে আপনি কি অন্য কিছু ইউজ করছেন কি না, আমি বললাম ইয়েস, কুইক বুক ইউজ করছে। স্টার্ট ট্রায়াল, মানে 1 মাসের জন্য আমরা করতে পারবো। এই যে আমার এখন বলছে ইউ হ্যাভ 30 days লেফট ইন ট্রায়াল, মানে আজ থেকে 30 দিনে অ্যাকাউন্ট আমার থাকবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই যে অ্যাডে যেয়ে আপনি আবার করতে পারবেন। এই যে এইখানে যে এই যে আপনার এই যে অ্যাডে নিউ, হ্যাঁ অ্যাড করে নেবেন আবার যত, ওইটা এখানে দেখা কাজ করতে দেখা যাবে, বাট অ্যাডে নিউজে আবার নতুন করে আরেকটা করবে। না না না, আর যেতে হবে না, না না, আর আপনাকে ভেরিফাই, 2 ফ্যাক্টর ভেরিফাই ইত্যাদি ইত্যাদি করতে হবে না, একবারই। হ্যাঁ করেই আপনি এখন এখান থেকে সাবস্ক্রিপশন, সেটা ওইটা তোমার অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখন আসেন, অ্যাড এ নিউ আপনি কি করবেন, 1 মাস ভাই হয়েছে আপনারটা, অ্যাড এ নিউ দিয়ে আপনি 1 মাস পর পর এটা করবেন। আর এই যে ডেমো কোম্পানি আছে না, এইটাই মনে করেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টেড মোড, এইটা আজীবন থাকবে, এইটা আর ইয়ে হবে না। কুইক জেরো অলরেডি দিয়ে রাখছে, না না অ্যাকাউন্ট করতে হবে না, ডেমোটা আছে, ডেমোতে কিছু তথ্য দেওয়া আছে, হ্যাঁ কিছু দেওয়া আছে। আপনি এই যে যেমন আমি যদি ডেমোতে কাজ করি, তাহলে আর আমার কোনো চেঞ্জ 1 মাস পর পর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু ডেমোটাও এই যে ওরা কিছু তথ্য অলরেডি দিয়ে রাখে এখানে। এইখানে আপনি বিভিন্ন এটা কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তারপরে আপনার আমাদের যেটা আছে আমরা এটাতেই যাই, তাহলে আবার 1 মাস পরে অ্যাড নিউ করবেন। আর কেউ যদি ডেমোতে কাজ করতে চান তাহলে আর আপনাকে বারবার অ্যাকাউন্ট খুলতে হবে না। এখন আসেন, এই যে আমরা এই পাশে ডান সাইডে আপনারা ছবি অ্যাড করলে করবেন, এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে। বারবার বলছিলাম না যে ব্যাকআপ ইমেল কোথায় চেঞ্জ করব, ক্লায়েন্টকে তো আপনাকে বলতে হবে ব্যাকআপ ইমেলে আমার জিমেলটা দাও। এইখানে যাবেন, এই যে এডিটে যে এডিট প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এই যে আপনার ইয়ে আসবে, হ্যাঁ এইখানে আপনার ইয়ে এটা কোথায় বিভিন্ন আছে আরেকটা, এই এক এডিট প্রোফাইলে যে আপনি কিন্তু যে কিছু তথ্য কি করেন কি ইত্যাদি দিতে পারেন। আরেকটা আছে অ্যাকাউন্ট, এইটা তো আপনার দেখতে এখানে কি আছে, এই দেখেন আপনি যে কি করছেন, আপনার জিমেল দিছেন, পাসওয়ার্ড দিছেন, এই ফোনের সাথে তো আপনি ইয়ে করছেন। আর 6 ডিজিটের এই যে ব্যাকআপ জিমেলটা দেখছেন, এইখানে ক্লায়েন্টকে বলবেন এই আপনার হলো আপনার জিমেলটা দিতে। কিভাবে দিতে বলবেন, বলবেন আপনার ডান সাইডে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, সেখানে যে এই ব্যাকআপ জিমেলটা আপনি আমার জিমেলটা দেন, তাহলে আর বারবার আপনাকে আমার ফোন দেওয়া বা কিছু করতে হবে না। আপনি যখন লগ ইন করবেন তখন ইউজ ব্যাকআপ, ওইখানে যে ব্যাকআপ জিমেলে কোড নিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ ওনার জেরোতে আপনি কাজ করেন, সে যদি আপনি পারেন, যদি উনি ওনার আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেয়, না জেনারেলি দেয় না, আপনাকে হলো ইয়ে করে অ্যাড করে নেয়। যদি আইডি পাসওয়ার্ড হয় তার অনুমতি নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না, যে ভাই আমি কিন্তু এই কাজটা করলাম, তাই না, আপনার তার অনুমতি নিয়ে আপনি এটা চেঞ্জ করে আপনার জিমেল দিতে পারেন, অবশ্যই তার অনুমতি নিতে হবে। না কুইকবুকও ইনভিটেশন দেয়, কুইকবুকও আইডি পাসওয়ার্ড করে না অনেকে, কুইকবুকও করে না, কারণ এটা করে না কেন, এটা কনফিডেন্সিয়াল না। যদি ক্লায়েন্ট ভালো হয় বা ক্লায়েন্ট আপনাকে কনফিডেন্ট পায়, ভাই জেনারেলি দিতে চায় না, যেহেতু এই কুইকবুক বা জেরো এই অপশনটা রাখছে, আপনার কাজ তো করবেন, আপনাকে তো দিবেই, তাই না, জেনারেলি আইডি পাসওয়ার্ড দিতে চায় না। জি হ্যাঁ, আর 1 মাস কেন, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, তো আর আজীবন আপনাকে নিয়ে রাখবে না, না না না, নাও দিতে পারেন, আপনি বারবার ওনার আইডি নিয়ে ঢুকবেন, এটা ইনভাইটেশন চেঞ্জ করার তো অপশন আছে, কেন আপনাকে ওইটা দিব, দিব কেন, হ্যাঁ এইটাই কোশ্চেন। আচ্ছা এখন কোশ্চেন আরেকটা আসে, এবার কীভাবে ইনভাইটেশন ইয়ে করতে হয় সেটা আমরা দেখাই। আপনি ইয়ে করবেন, এখন দিবেন, আপনি তো ডিটেলস দেন না, হ্যাঁ হ্যাঁ অ্যাডিশনাল এইখানে যে আপনি আপনার তথ্যগুলো দেওয়ার পরে আসবে, কিছু তো দেওয়া হয়নি এখনও, সেটিং তো আমার এগুলো সেটিং তাই দেখালো। আচ্ছা এখানে এবার আসেন আমাদের মূল কাজে।
ভাই আপনারটা কি হয়েছে নতুন একটা অ্যাকাউন্ট? এখন আসেন আমরা একটু জিনিস দেখাই, এগুলা আমরা সেটিংয়ে যাই। সেটিংটা কোথায়? এইখানে আসেন, এই যে সেটিং। সেটিংয়ে আসার পরে এখানে অনেক রকমের সেটিং আছে, যেমন অর্গানাইজেশনাল সেটিং আছে। এইখানে আপনার ছবি মানে ছবি আপলোড করতে পারেন, আপনার এই অর্গানাইজেশনের টাইপ কী ধরনের অর্গানাইজেশন সেইটা দিতে পারেন, হ্যাঁ, সোল প্রোডাক্ট ট্রেডার্স নাকি, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, কারণ ওই প্রতিষ্ঠানের তো একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাই না? যদি অর্গানাইজেশন ডেসক্রিপশন থাকে, একটা ইয়ে বলি, আমার এক ক্লায়েন্ট গত ইয়ে করছে, উনি এখন আমাকে বলে উনি ওই যে ওয়েব ইউজ করে, ওয়েবটা ইউএসের জন্য পুরোটাই ফ্রি, ওরা ইউএসের জন্য পুরোটাই ফ্রি, ওই কিন্তু ইউএসের বাইরে করতে হলে পরে আপনাকে ভিপিএন দিয়ে করতে হবে। এখন আমাকে বলছে যে আমি কুইক বুক বা জেরো নিব। আমি তো এগুলো জানি না। আমি বললাম আপনি শুধু সাবস্ক্রিপশন করেন, বাকি কাজ আমি দেখতেছি। হ্যাঁ, এটা নিয়ে ওর সাথে এখন দেন দরবার চলতেছে, বুঝছেন? তো এখন ওরা তো এত কিছু জানবে না, আপনি কিছু কাজ পাইতে পারেন, ওরা বলবে যে আমি সাবস্ক্রিপশন নিয়ে আপনাকে ছেড়ে দিই, বাকিটা আপনি করেন। সেটিংগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে এইভাবে আপনি দিতে পারেন। তারপরে যে পোস্টাল অ্যাড্রেস, এগুলো সবই ক্লায়েন্ট আপনাকে সরবরাহ করবে, এগুলো তার আপনি জানবেন না। এই টেলিফোন নাম্বার যদি ওনার থাকে সেইটা দিতে পারবেন, ইমেল, এই বিভিন্ন কিছু আছে, এগুলো আপনি করতে হবে। এটা হলো অর্গানাইজেশনাল সেটিং। এগুলো কিন্তু দেখলে এইবার আসেন ইউজার। এইখানে একটা ইয়ে আছে, ইউজারে কিছু কিছু টেকনিক বিষয় আছে, বুঝছেন? এই যেমন হলো ব্যাকআপ ইমেলের বিষয়টা বললাম, এই জিনিসগুলো কিন্তু একটু ভেজাল বা মনে রাখা দরকার। এই অর্গানাইজেশন সেটিং টেটিং তো কেউ দেখলেই পারে, কীভাবে নাম টাম দিতে হয় এগুলো নেয়। একটা জিনিস আমি বলি, জেনারেলি ক্লায়েন্ট এটা জানে না। আপনার হলো, আমি এখন যেটা দেখাবো, একটু আসেন আমি আগে ওপেন হোক তারপরে বলি। এই যে এইটা আপনি এই যে বলছিলেন না যে আপনাকে ইনভাইটেড, এই দেখেন ইনভাইট এ ইউজার। আপনি যখন কোনো মাধ্যমে যখন ওরা কাজ দিব তখন যাবে কোথায়? এইখানে। ও কিন্তু নাও জানতে পারে, তখনই আপনাকে বলতে হবে যে ভাই সেটিংয়ে দেখেন ইউজার নামে একটা অপশন আছে, ওর ডাউন সাইডে লেখা আছে ইনভাইট ইউজার। এইখানে ও যে কি করবে, ও কিন্তু আপনি না, আপনি যে জিমেল ওকে দিবেন না, যে জিমেলে আপনার অলরেডি জেরোটা ওপেন করা আছে, সেই জিমেল যখন আপনি ওকে দিবেন, দেওয়ার পরে দেখেন নেট স্লো মনে হয়। এই দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এই ইমেলটা দেওয়ার এইখানে দিলে পারে আপনি একটা জিনিস দেখেন, এইখানেও কি কি আপনাকে পারমিশন দিবে তার কিন্তু একটা ডিটেলস আছে। ওকে বলতে হবে সবগুলারই পারমিশন দেন। অনেকে আবার অনেক কিছু দেয় না, যেমন আমার ওই ক্লায়েন্ট, আমি দেখতে গেছি ও কী সাবস্ক্রিপশন নিছে, আমাকে পারমিশন দেয়নি, কিছু কিছু রেস্ট্রিকশন করে রাখছে। ও তিন কনফিডেন্স কিছু থাকতেও পারে, তাই না? আমি কোনো ইয়ে করতে, মানে অনেক কিছু ওরা হাইট ইয়ে করে রাখে, আমাকে পারমিশন দেয় না, এটা না দেওয়াই স্বাভাবিক। ওই কারণেই ওরা এইখানে আসার পরে এই জিমেল, আপনার জিমেল দিয়ে যখন এই সেন্ড করবে না, তখন আপনার একটা নোটিফিকেশন আসবে, জাস্ট অ্যাকসেপ্ট করলে আপনার সাথে এইখানে অ্যাড হয়ে যাবে। এই যে এইখানে দেখছেন না, এই আমার এইটা দেখাচ্ছে, এইখানে ওনার অ্যাকাউন্টটাও শো করবে। ক্লিয়ার? আর এইবার আসেন দেখেন, এটা গেল ইনভাইটে ইউজার। এটা কি কাজে লাগবে? এটা কিন্তু প্রত্যেকবার কাজে লাগবে ওনার। এইখানে আসার পরে এই আপনার নামের উপরে এইখানে ক্লিক করেন। এবার খেয়াল করেন, এইখানে আসার পরে দেখেন এইখানে লিমিটেড, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন,
আমার এখানে অ্যাডমিন আছে, ও যদি আপনাকে লিমিটেড দেয় আপনি অনেক কাজই করতে পারবেন না। এইবার এইখানে দেখেন হাউ মাচ অ্যাক্সেস ডু ইউ নিড, স্ট্যান্ডার্ড, আরেকটা আছে অ্যাডভাইজার। স্ট্যান্ডার্ড যদি দেয় আপনাকে, আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন, ওকে বলতে হবে অ্যাডভাইজার দিতে। অ্যাডভাইজারটা দিলে আপনি অনেক মানে সব কিছু করতে পারবেন। এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যাডভাইজার যদি না দেয়, আপনি যদি অ্যাডভাইজার সিলেক্ট না করেন, অনেক কিছু অপশন আপনি পাবেন না। এটা আবার চেঞ্জ করতে পারবে, এটা তো বারবারই করতে পারবো। ওইখানে যে আপনি এই যে আপডেট পারমিশন, আপনি যদি এটা না দেন অ্যাডভাইজার, তাহলে কিন্তু আপনি অনেক কিছু পাবেন না। বাসায় যে যখন প্র্যাকটিস করবেন না, অবশ্যই অ্যাডভাইজার দিয়ে করেন। আচ্ছা, এখন আসেন আমরা করি, ইউজারটা কি বোঝা গেছে? ইউজারের দুইটা অপশন, একটা হলো উনি ইনভাইট করবে আপনাকে, আর একটা হলো অ্যাডভাইজার, অর্থাৎ কী কী পারমিশন দিবে নিচে এসে অ্যাডভাইজার দিয়ে না হলে কিন্তু অনেক কিছু পাবেন না। স্ট্যান্ডার্ড আছে কিন্তু সব কিছু ওখানে আপনি সব অপশন পাবেন। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড আর অ্যাডভাইজার ছিল তিনটা ছিল, আর একটা লিমিটেড ছিল। লিমিটেড দেখি তো, যেহেতু সুবিধাটা হলো আমি কখন লগ ইন করি কী পরে ক্লায়েন্ট বুঝতে পারে, এইখানে শো করে, মানে আমি কখন, হ্যাঁ কখন কী করি বা কী ওনার বুঝতে পারে। ওই যে নোটিফিকেশন যায় ওর কাছে, আর ও যখন লগ ইন করবে দেখবে কে ইন করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথম যেটা তিনটা ছিল, আপনি অ্যাডমিনের থেকে অ্যাডমিনের গেলে অনেক অপশন থাকে। ও অ্যাডমিনের নিচে দুইটা ছিল, একটা হলো স্ট্যান্ডার্ড, একটা অ্যাডভাইজার। ওইদিকে অ্যাডমিন নেবেন আর এইদিকে অ্যাডভাইজার নেবেন, ঠিক আছে? এই যে উপরে এই যে হাউ মাচ অ্যাক্সেস ডু ইউ নিড প্রজেক্ট, এটা অ্যাডমিন থাকবে, আর হ্যাঁ বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে থাকবে হলো অ্যাডভাইজার। পেরোলটা তো স্যালারি রিলেটেড, এর টিকমাল থাকবে। আমরা পেরোল রিলেটেডও যদি কোনো কাজ করতে চাই তাহলে এটা থাকবে। কারেন্সির বিষয়টা আসি, আমরা তো জানি। এইখানে দেখেন, এইখানে আপনি যত রকমের কারেন্সি অ্যাড করতে পারবেন, এবং এইটা অটো দেখাবে আজকে ইউএসের সাথে বাংলাদেশের টাকার পার্থক্য কত বা কত কী। দেখেন এই যে অ্যাড কারেন্সি আছে না এখানে, এইখানে আসার পরে দেখেন আমরা এই ড্রপ ডাউনে যান, যে দেখেন বিভিন্ন দেশের কারেন্সি আছে। আমরা ইউএস একটা আপডেট করি, আজকে হলো এই দেখুন 1.35। আমরা ইউকেটা করছি না অ্যাকাউন্ট ওপেন, ইউকের সাথে এই 1.3, অর্থাৎ তাদের $1 আর হলো ইউকে তো ডলার না, ওরা জিবিবি বলে, পাউন্ড যেটা জিবিবি, 1.35। দেখি আমাদের বাংলাদেশের সাথে কি আজকে কি খবর। বাংলাদেশে যদি যাই আমি এখানে অ্যাড করি, বিডিটি আছে না, এই যে বাংলাদেশি টাকা আছে। হ্যাঁ, $165, মানে ওদের 1 জিবি $165। পাউন্ডের সাথে আপনি ইচ্ছা করলে যে কোনো দেশেরই এখানে কারেন্সি অ্যাড করতে পারবেন, যত ইচ্ছা করতে পারবেন, আপনার এটা নিয়ে সমস্যা নাই। কানেক্ট অ্যাপ, এখানে বিভিন্ন এই জেরোর সাথে অনেক অ্যাপ অ্যাড করা যায়, সেটাও করা যেতে পারে।
সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, মানে এই যে এইখানে গেলে কি সাবস্ক্রিপশন নেওয়া সেটা আপনি দেখতে পারবেন। আবার যদি আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে এই অপশনে যা নিতে হবে। এই যে আমরা তো ফ্রিটা ইউজ করছি, ক্লায়েন্ট তো আর ফ্রিটা ইউজ করবে না, পার মান্থের একটা সাবস্ক্রিপশন নিতে হবে না সেটা। মানে ক্লায়েন্ট কি প্যাকেজ ইউজ করছে উনি হয়তো বলতে পারে যে আপনি ক্রেডিট কার্ড দিয়ে এটা সাবস্ক্রিপশন আমার করে দেন, বলতেই পারে। একটা সম্পর্ক যখন আপনার সাথে ভালো হবে তখন উনি বলতে পারে, উনি হয়তো আপনার পরে উনি টাকা আপনাকে দিয়ে দিবে, তখন এই অপশনে যে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আমি আর এত দূরে যাচ্ছি না, যেহেতু আমরা এটা করতেছি না, আমি এখানে থাকি। নেটটা মনে হচ্ছে হলো ইনভয়েস সেটিং। আমরা কুইকবুকেও দেখছিলাম যে আপনার ইনভয়েসের প্যাটার্নটা কি হবে, আপনি কি লিখবেন, ইনভয়েসের সাইজ কতটুকু হবে, সিগনেচারটা মানে আপনার লোগোটা উপরে থাকবে না নিচেই থাকবে, বিভিন্ন রকমের ডিজাইন থাকে। এগুলো ছোটোখাটো বিষয়, এগুলা আমি আর অত ডিটেল যাচ্ছি না, আপনারা নিজেরা কিন্তু অবশ্যই করেন। নাহলে ক্লায়েন্ট যখন কাজ দিবে যে ভাই আমার এটা সেটিং করে দেন, তখন কিন্তু ঝামেলায় করে দেন। অন্তত জানেন যে অপশনটা কোথায়। তারপর জি ভাই, মানে এই রিলেটেড না ব্যাংক রিকনসিলেশন দেবে? আচ্ছা ঠিক আছে। এই দেখেন আপলোড লোগো, হ্যাঁ, তারপরে কত ইঞ্চি হবে, পেজ সাইজ কি হবে, বিভিন্ন কিছু আছে, এগুলো আপনি দেখে নিন। নিউ ব্র্যান্ডিং থিম ইচ্ছা করলে আপনি একটা ক্রিয়েট করে নিতে পারেন। এইখানে অটো একটা দেওয়া আছে। এই যে দেখেন টপ মার্জিন কত হবে, এখানে দেওয়া আছে 1.35। আপনি যদি মনে করেন আরও বেশি করবেন করতে পারেন। পেজ সাইজ A4 দেওয়া আছে, আবার ইউএস লেটার দেওয়া আছে, আপনি যেটা ইচ্ছা দিয়েন। তারপর এখানে অ্যাড্রেস, প্যাডিং সাইজ, ফন্ট সাইজ, বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। ক্রেডিট কার্ডের কথা বলছে, পেমেন্ট সার্ভিস, ক্রেডিট কার্ড, যেহেতু ক্রেডিট কার্ড আমরা কোনো অ্যাড করি না তাই এখানে নাই, এখানে আসবে না। টার্ম অ্যান্ড পেমেন্ট অ্যাডভাইস, অর্থাৎ ওই কী লেখা থাকবে না ইনভয়েসের নিচে, এখানে কিছু লেখা দিলে ওইখানে অটো চলে যাবে ওখানে। এই জিনিসগুলো এখানে বলছে। এই পেমেন্ট সার্ভিস, এখানে তো আমরা কিছু অ্যাড করি না, এখানে ফাঁকা আছে। মানে ওইটা আমাদের এই পেমেন্টটা কোন মাধ্যমে হবে? না না না, আমরা ওই ক্লায়েন্টের মাধ্যমে হয়তো ওনাকে আমরা বলে দিতে পারি ভাই এটা ক্রেডিট কার্ডে দেন, এই রকমের অপশনগুলো এখানে দিতে পারবেন। আর এইটা আসছে কি দেখেন, বিভিন্ন বিষয় আছে। ডিসকাউন্টটা যদি আপনি করতে চান, হাইট ডিসকাউন্ট, আপনি ইচ্ছা করলে ওই প্যাডে শো করবেন না ডিসকাউন্ট, এটা তো তাকে ডিসকাউন্ট দিচ্ছেন, মনে করতেছেন ওই ডিসকাউন্ট আমি আর এখন প্যাডে শো করবো না, তাহলে ডিসকাউন্টটা কিন্তু হাইট করে যেতে পারে। অনেকগুলো ইয়ে করে দেওয়া আছে, শো ট্যাক্স, এই বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আপনারা দেখবেন। ডিফল্ট সেটিং, এখানে অনেকগুলো ডিফল্ট সেটিং আছে দেখেন। এইখানে পেমেন্টের বিষয়ে অনেক কিছু আছে, আমরা কুইকবুকেও দেখছিলাম যে আপনার ডিউ ডেট ছিল না, ওই যে 30 ডে কি, এই যে বিল ডুপ্লিকেট ডিউ ডেট, এভাবে আপনি সেট করে দিতে পারেন।
অফ দ্য কতদিন আগামী মাসের কত দিন হবে, এইভাবে আপনি এখানে ডেট আফটার দ্য বিল ডেট, আফটার দ্য এন্ড অফ দ্য বিল ডেট, এই বিভিন্ন বিষয় আছে, এগুলা দেখবেন। সেলস ইনভয়েস, ডিফল্ট ডেট, ইনভয়েসের বিষয়ও আছে। এগুলো আপনারা নিজেরা একটু দেখে সেটিং করেন। ইনভয়েস রিমাইন্ডার মনে আছে, কুইকবুকে করছিলাম যে কতদিন পর আপনি হয়তো তাকে 1 মাসের জন্য বাকি দিছেন, 1 মাস পরে যে কিন্তু অটোই সেই 2 দিন পরে বা যেটা সেট করবেন অটোই তার কাছে মেল চলে যাবে বা নোটিফিকেশন যাবে যে আপনার এই টাকা দেওয়ার ওভার ডেট শেষ। না আসছে না, স্লো হয়ে যাচ্ছে। নেট নাই নাকি? তারপরে কি পেমেন্টেরও বিষয় এরকম আছে, ইমেল সেটিং করতে পারবেন। পেরোল সেটিংটা অনেক, এখানে আমরা ওইভাবে দেখাই না, মানে পেরোল রিলেটেড অনেক কাজ, এগুলো দেখাবো না। পেরোলটা বলতে কি যে এর আমরা কুইকবুকে জার্নাল এন্ট্রি দিলাম না, এটাকে মনে আছে? আর এই পেরোলটা পুরোটা আবার এখান থেকে ইয়ে করা যায়, আপনার হলো কতজন এমপ্লয় তার অটো পেরোল ক্রিয়েট করা যায়। এটা অনেক ইয়ের কাজ হয়, আমরা ওইটা আমরা ইয়ে দিব, মানে আমরা হলো জার্নাল এন্ট্রি দিয়ে করব। আসেন এবার একটা জিনিস আপনার, আমি একটু এটা আসতে থাক, আমি একটু সামারি করে দিই। আপনাদের কাজ থাকবে আজকে প্রথমত জিরো অ্যাকাউন্ট ওপেন করবেন। জিরো অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি কি করবেন, zero.com যাবেন। যাওয়ার পরে ডান সাইডে ট্রাই ফ্রি নামে একটা অপশন আছে, তাই না? ওইখানে ক্লিক করার পরে আপনার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম ইত্যাদি ইত্যাদি দিতে বলবে। দেওয়ার পরে আপনি যখন কনফার্মেশন দিবেন, ওইখানে ওই জিমেলে একটা কনফার্মেশন যাবে, ওইখানে আপনাকে কি করবে, পাসওয়ার্ড সেট করতে বলবে। ওই পাসওয়ার্ড সেট করার পরে এসে ওইখানে দেখবেন ডান সাইডে একটা সাইন ইন অপশন আছে,
ওই সাইন ইনে যাওয়ার পরে আপনি নতুন করে লগ ইন করতে পারবেন। এই লগ ইন করতে হলে পরে প্রত্যেকবারই আপনাকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের একটা নোটিফিকেশন চাইবে। এটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হলো জেরো ভেরিফাই ডাউনলোড করে আপনি করতে পারেন, অথবা ব্যাকআপ জিমেল দিয়ে করতে পারেন, যে যেটা প্রিফার করেন। যদি আপনি নোটিফিকেশন ফোনে নিতে চান তাহলে জেরো ভেরিফাই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে আপনার দেখবেন আপনি যখনই লগ ইন করবেন বারবার আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে, দিস আর ইউ লগ ইন, জাস্ট ইয়েস করলে আপনার লগ ইন হয়ে যাবে। আর যদি আপনি ওইটা না করতে চান তখন ব্যাকআপ জিমেলে 6টা ডিজিট থাকবে, ওই ব্যাকআপ জিমেলে গেলেও আপনি করতে পারবেন। ব্যাকআপ জিমেলটা তো বুঝছি, দুইটা আসবে না, যে কোনো একটা আসবে। সেকেন্ড টাইম করেন তো না, মানে আবার সাইন আউট হয়ে সাইন ইন করেন তো। মানে যেমন আমি দেখাই, আপনি যদি এখান থেকে লগ আউট করি, হ্যাঁ, করার পরে আমি আবার যদি এখানে দেখি যাই, তো এই যে এটা যাওয়ার পরে এই যে অপশন আসছে, আমার অলরেডি ফোনে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, এই যে সাউন্ড করছে, দেখছেন। এখন আপনি মনে করলেন যে না আমি নোটিফিকেশনে যাব না, তাহলে কি করবেন, ইউজ ব্যাকআপ মেথড। এইখানে যেয়ে এই যে ব্যাকআপ ইমেল অ্যাড্রেস, এইখানে আপনি তো অলরেডি ইমেল সেট করেই রাখছেন ব্যাকআপ, এইখানে সেন্ড করলে কি হবে, ওই জিমেলে 6 ডিজিটের কোড যাবে। যাওয়ার পরে আপনি এই যে কোড, এই যে কোড চলে গেছে, বুঝছেন, ওই কোডটা এখানে দিলে লগ ইন করলে আপনার হয়ে যাবে। পথ দুইটা, একটা হলো জেরো ভেরিফাই দিয়ে, অথবা এই যে আসছে কিন্তু দেখছেন সাউন্ড হচ্ছে আমার হলো, দেখি আমার এটার কোন একটা জিমেলে অবশ্যই আছে, এই যে আমার জিমেলে কোড গেছে, এই যে কোডও দিয়ে দিচ্ছে ওরা 060467 06046, এই যে আমার লগ ইন হয়েছে। মানে আমি যে কোনো একটাতে যাব, দুইটা তো আমার লাগবে না, ঠিক আছে। সাইন ইনটা কিন্তু আপনার এই একবারই করতে হবে, মানে ব্যাকআপ জিমেলটা একবারই সেট করতে হবে, বারবার না, হ্যাঁ। এই কারণে আপনার একটু ভালো করে করবেন। না এটা না, আপনার না পাসওয়ার্ড তো আপনাকে দিতেই হবে। কুইক বুকে এক্সট্রা কাজটা ছিল না, এই 2 ফ্যাক্টর ভেরিফাইটা ছিল না, ছিল ছিল না। মানে ইয়ে চাইছিল না ভেরিফাই জিমেলে। আচ্ছা, এখানে আপনার দুইটাতেই করতে হবে, যেটা আপনারা করতে চান। আরেকটা মজার যেটা আমি যেটা বারবার বলতেছি, এই যে আপনার অ্যাকাউন্টসে যে ব্যাকআপ যে জিমেলটা এটা চেঞ্জ করে যদি দিতে পারে তাহলে নোটিফিকেশনটা ওইটাতে নেবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার ফোনে বারবার নোটিফিকেশন আপনার নিতে পারবেন না, কারণ আপনি এমন হবে রাত 3টায়, আপনি হয়তো দুপুর 3টায় কাজ করছেন, ওদের ওখানে রাত 3টা, তো নোটিফিকেশন তো ওর ফোনে যাবে না। তো জিমেলে আপনার ব্যাকআপটা আপনার জিমেলটা চেঞ্জ করে নেবেন। কোনটা? আপনি তো আর আপনার না না, আপনি তো আর আপনার জিরোতে কাজ করবেন না, আপনি তো ওনার জিরোতে কাজ করবেন না। মানে আপনারা ওই ভুলেন না, মানে কাজ তো করবেন ওনার জিরোতে, তো তখন তো আর আপনার বলে কিছু থাকবে না। তখন তখন ব্যাকআপটাই বেশি কাজে লাগবে। নোটিফিকেশন তো ও বারবার তো রাত 3টায় ঘুমেতে উঠে নোটিফিকেশন ক্লিক করবে না, তাই না। তখন আপনার এই ব্যাকআপ জিমেলটা যদি চেঞ্জ করে আপনারটা দেয়, আর সবাই কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে না, ওরা জাস্ট ইনভাইটেশনই চেঞ্জ করবে, ওরা প্রফেশনাল, বুঝছেন, করে দিয়ে আপনি যদি এই ব্যাকআপ জিমেলটা কুইক বুকে কিন্তু আবার এই ঝামেলাটা নাই, একবার যদি আপনাকে অ্যাড করে দেয় বারবার আর নোটিফিকেশনের কিছু তো নাই আছে, যেহেতু এই ঝামেলাটা আছে, এরা আবার বেশি একটু সিকিউরিটি বিষয়ে বেশি আছে। আর যখন আপনি
ইয়ে দিবে, ওই আপনার ব্যাকআপ জিমেলে তো আপনি হাতে পেয়ে যাবেন। ও যদি আপনাকে নাও দেয়, আপনি অন্তত ওই অ্যাডভাইজারিটা ওপেন করে নেবেন সেটিংয়ে, যে এখন ওই পারমিশন দিবে কি না সেটা একটা ফ্যাক্টর। এইখানে যে আপনি যে ইউজারে যে এটা কিন্তু দেখাইছি, তারপরও যেহেতু ইম্পর্টেন্ট জিনিস আমি আরেকটু দেখাচ্ছি। স্টার লিঙ্ক আসলো বা এরা এরা মনে হয় নেয়নি না। আচ্ছা, এইখানে যে এই যে এই যে সেন্ড ভেরিফিকেশন ইমেল, মানে আবার ওইখানে যাওয়ার কারণে ওরা আমার ওই যে ব্যাকআপ যে জিমেল দিচ্ছে না ওইটা, এটা আপনারা দেখে নিয়ে না, এবার ওইদিকে যাচ্ছি না। আরেকটা জিনিস দেখেন একটু, সেই ইয়েটা কই, হ্যাঁ পেরোল, পেরোলটা কি ইয়ে করেন নাই? আমি একটু বলি, আপনারা যদি অ্যাডভাইজার সিলেক্ট না করেন কি সমস্যায় পড়বে। অ্যাডভাইজার সিলেক্ট না করলে আপনি এই যে ফিক্সড অ্যাসেট, ম্যানুয়াল, জার্নাল, এই অপশনগুলো আসবে না। আর এই জার্নাল যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনি কোনো জার্নাল এন্ট্রি দিতে পারবেন, এই অপশনই পাবেন না আপনি। তারপরে এই ফিক্সড অ্যাসেটের অপশন পাবেন না আপনি, এই ফিক্সড অ্যাসেটের অপশন পাবেন না। তারপরে এই অ্যাডভান্সের কিছু জিনিস আপনি পাবেন না। এই অ্যাডভান্সের এইখানে এই যে কনভার্সন ব্যালেন্স বিভিন্ন কিছু আছে, হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপরে এইগুলো আছে যে স্পেশালি কনভার্সন যে ব্যালেন্সটা, এইটা আপনি পাবেন না। হ্যাঁ, আমি এটাকে স্টার মার্ক করে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, আপনার যদি আজকে আমাদের হলো জুন মাস চলছে না, বিজনেসও শুরু করবে, কনভার্সন ব্যালেন্স বোঝাচ্ছে যখন জেরো সফটওয়্যারটাও নিচে তার আগের ব্যালেন্সটা এইখানে দিতে হবে, তা না হলে এই জেরো আপনার নিবে না, হ্যাঁ, মিলাতে পারবে না। দুইটা অপশন, হয় জার্নাল এন্ট্রি দিয়ে আপনাকে নিতে হবে, তাই না? যেমন আমি যদি সাধারণ সেন্সের কথা বলে দেখেন, এটা কিন্তু কুইক বুকে ছিল না। কীরকম, একদম নর্মাল চিন্তা করেন, আপনি একটা বিজনেস হয়তো আগে থেকেই শুরু, আপনি জেরোটা নিচ্ছেন জানুয়ারি থেকে, যে কোনো মাসে নিতে পারেন, তাহলে পরে আপনার আগের দেনা পাওনা এখানে দিতে হবে না। আপনি কার কাছে টাকা পাবেন, আপনার কত টাকা দিনে আছে, আপনার ক্যাপিটাল কত, অর্থাৎ ব্যালেন্স শিট থেকে এখানে নিতে হবে না। কুইক বুকে আমরা কী করতাম, কুইক বুকে কিন্তু ওগুলো জার্নাল এন্ট্রি দিয়ে নিচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্টে দিয়ে করছি না ওইটা। এইখানে এরা একটা অপশন দিচ্ছে কনভার্সন ব্যালেন্স। এই কনভার্সন ব্যালেন্স দিলে আমি যখন যাব, দেখেন ওরা একটা ট্রায়াল ব্যালেন্স দেখায়, এই যে ডেবিট ক্রেডিট, এইখানে আমাকে বসায় দিয়ে দিলে পরে এ অটো ওইখানে নিয়ে যাবে। একটা একটা করে জার্নাল এন্ট্রি দেওয়ার থেকে আপনি এইটা দেওয়া ভালো না? আমার কথা কি বুঝছেন? সো কনভার্সন ব্যালেন্সটাও অনেক ইম্পর্ট্যান্ট। ইভেন যখন জেরো নিয়ে আপনার কথা হবে, আমাকে একটা ইন্টারভিউ ধরছিল, শিওর, আমাকে একটা ইন্টারভিউতে ধরছিল যে জেরোর, যেমন এখানে কিন্তু এই কুইক বুকের মতো পেমেন্ট ইত্যাদি ইত্যাদি নাই, এখানে মাত্র জাস্ট আমরাই কাজ করবো, তা আমি দেখাচ্ছি আপনাকে। এইখানে দেখেন স্পেন্ড মানি, রিসিভ মানি, এই দুইটা অপশন দেওয়া আছে। আপনার প্রতিষ্ঠান যদি টাকা চলে যায় তাহলে স্পেন্ড মানি, টাকা আসলে রিসিভ মানি, ঠিক আছে? আমরা কিন্তু জার্নাল এন্ট্রি দিয়েছিলাম ওই কুইক বুকে, যে কোনো কিছু দিয়ে জার্নাল এন্ট্রি, জেরোতে কিন্তু এটা করা যায় না। কি করা যায় না? জেরোতে ব্যাংক রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি আপনি দিতে পারবেন না এইখানে। তাহলে আমি এটা কি করব? তখন ওই রিসিভ মানি অথবা স্পেন্ড মানিতে যে কাজ করতে হবে।
এখন মনে করেন আপনি এক ব্যাংক থেকে এক ব্যাংকে যখন ট্রান্সফার করবেন তখন তো ম্যানুয়াল আপনার এই যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, এই যে ট্রান্সফার মানি আছে না? কিন্তু আপনার মনে করেন আমি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যদি আপনি টাকা পাই, উনি যদি কিছু টাকা দেয়, আমরা জার্নাল এন্ট্রিতে আগে করতে পারতাম না যে কুইক বুকে অ্যাকাউন্ট রিসিভার ক্রেডিট ব্যাংকে ডেবিট, তাই তো করতাম, কিন্তু এইটার সুযোগ নাই এখানে। এইখানে আপনাকে হয় রিসিভ মানিতে করতে হবে, নাই হলো স্পেন্ড মানিতে যে করতে হবে। কথাগুলো কিন্তু বুঝেন, এইগুলাই আপনাকে ধরবে হলো ইন্টারভিউতে। আমরা কি করতাম, আমরা কুইক বুকে এমন হতো যে আমাকে কেউ টাকা দিচ্ছে, আমি কিন্তু জার্নাল এন্ট্রি দিয়ে করছি না, যে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আমরা জার্নাল এন্ট্রি করছি না, ডান সাইডে নাম দিয়ে দিতাম, মনে আছে? কিন্তু এইখানে এই সুযোগটা নাই, ওইটা আপনাকে করতে হবে রিসিভ মানিতে যে, মানে আপনি ব্যাংক রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি এখানে দিতে পারবেন। এইখানে এসে দিতে হবে রিসিভ, মানে এই অপশনটা এখানে নাই, সেটা বলতেছি আমি। আছে, ব্যাংক রিকনসিলিয়েশন তো আছে, পার্থক্যটা আমি বলতেছি। আপনি এখন মনে করলেন কারোর কাছ থেকে টাকা পাইছেন, আপনি জার্নাল এন্ট্রি দিয়ে করবেন, এইটাতে পারবেন না। ওইটাকে আপনাকে হয় রিসিভ মানি, যদি টাকা পান রিসিভ মানি, যদি টাকা দেন স্পেন্ড মানিতে যে করতে হবে। এইটা হ্যাঁ, মানে ওরা মনেই করে যে না আমরা সব কিছু ক্যাশে করব, মানে টাকা ক্যাশ বলতে ব্যাংকে জমা হবে অথবা ব্যাংকে আসবে, ব্যাংক রিলেটেড। ক্লিয়ার বিষয়টা? আমরা যখন কাজ করব তখন আপনারা আরও, যেমন আমি একটু একটা মিনিট যদি আপনাকে দেখা যায় যে ম্যানুয়াল জার্নালে যান, যদিও আমার এখানে নাই, এই যে ম্যানুয়াল জার্নালতে গেলে দেখেন এইখানে ব্যাংক রিলেটেড কোনো নাই, মানে চার্ট অফ অ্যাকাউন্ট নাই। আপনি 100টা ক্রিয়েট করলেও হবে না, চার্ট অফ অ্যাকাউন্ট এখানে সই করবে না। তার মিনিং কি যে না, এটা এখানেও চার্ট অফ অ্যাকাউন্ট করা যাবে, এখানেও চার্ট অফ অ্যাকাউন্ট করা যাবে, এখানেও প্রোডাক্ট আপলোড করা যাবে, সবই আছে, একটু ভিন্ন। যেমন একটু বলে ওভারঅল এইটাগুলো আপনার না জানলো, মানে আমি জাস্ট মাথায় নিয়ে, আমরা কুইক বুকে কি প্রোডাক্ট কী করছে মনে আছে? প্রোডাক্ট আপলোড করার সময় বা ম্যানুয়ালি ইনপুট করার সময় প্রোডাক্টে যদি আমরা কি করলাম, প্রোডাক্টের নাম দিচ্ছি, তারপরে ওখানে হ্যান্ড নামে একটা অপশন দিলাম, মানে আমার কতটা হাতে আছে ওপেনিংটা ওইখানে সরাসরি বসাইছি না, এইখানে এই অপশনটা নেই, এইখানে আবার ম্যানুয়ালি যে প্রথমে আপলোড করতে হবে, পরে আর একটা অপশনে যে ওই ওপেনিং ব্যালেন্স দিতে হবে। এগুলো আপনার সবই আছে, আমরা নেক্সট ক্লাসে দেখাবো, পার্থক্যটা বলতেছি, আপনি যাতে কোনো ইন্টারভিউতে গেলে একটু মাথায় করতে পারে, হয়তো বলে দিতে পারে, বলেন তো ব্যাংক জার্নাল এন্ট্রি কী হবে, আপনি বললেন, যদি বলেন যে এই হবে, তখন তো আপনার এখানে এই কাজটা, এটাই তো ভাই সব জায়গায় এটাই বলবে, ব্যাংক রিকনসিলিয়েশন বলবে, কিছু কিছু জিনিস আছে, ব্যাংক রিকনসিলিয়েশন কীভাবে করবেন, কি করা উচিত, এই অপশনটা কোথায় আছে। কোনটা ট্রায়াল ব্যালেন্সের কোশ্চেন তো আসলে কে কী করে এটা তো বলা কঠিন। আমি একবার ইন্টারভিউ দিয়েছি অফিস থেকে, মিরজ ভাই ওই দিন ওই অফিস থেকে, কারণ আমাকে বলে যে না, আমি বললাম যে আমি রাতে বাসায় যেয়ে 9টা 10 মানে এখন ঠিক আছে দেন, এই দেখি সেই বাইরে যেয়ে কথা বললাম, উনি এখন বলে আমার এই জেরো সম্বন্ধে কোশ্চিন করে, বলে আমার স্পেন্ড মানি অপশনটা কোথায়, দেখছেন? এখন তো আপনাদের দেখাবো, মানে বিষয়টা হলো আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাতের কাছে আসবে, আপনার নলেজে আসবে। ভাই এত সহজ জিনিসও না, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কনফিডেন্স বাড়বে, তাই না? তত কনফিডেন্স বাড়বে, আর 2-4টা কাজ তোলার দায়িত্ব তো আমাদের, কিন্তু এমন না যে আপনি 3 মাস প্র্যাকটিস করেন না, ভাইয়া কাজ তো পাইছি কী করবো, তখন কিন্তু আপনি আকাশ থেকে বলবেন, আপনাকে তো আর একটা একটা করে আমি শেখাতে পারবো, আমি হয়তো জটিল জিনিসটা আপনাকে যে এইটা এই অপশন আছে এটা করেন, তবে প্রতিদিনই একটু একটু প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি। যে কুইক বুকের এক্সামটা নিয়ে ঝামেলায় পড়ে গেছে,
এইটা নিয়ে এখন ওইখানে এই লেসন আছে, লেসন পড়তে হবে আর পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 2 নাম্বারই করার এখন আর সুযোগ নেই। বোঝা গেছে? জি, না এখন ওইটা পড়তে হবে আর ইয়ে করতে হবে। কারণ আমি এটা কতটুকু সহজ করা যায় আমি সেটা চিন্তা করতেছি, যে ওই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে একটা একটা করে আমি দিব কি না, না ওইখানে পড়ার পরেই আমরা সবাই মিলে একটা এক্সাম দেওয়া যায় কি না, ওটা আমি দেখব। তাই না? হ্যাঁ, অর্ডারগুলো না, ওই যে ভাই যেটা বলছে অর্ডার তো আপনারা ওর 10 নম্বরটা আগে আসছে, 1 নম্বরটা এগিয়ে আসছে। না না, এটা ঠিক। আপনারা একটা কাজ করেন, আমি একটু বলি, আপনি নেক্সট ক্লাসে একটা গাইডলাইন দিয়ে দিব। হুম, আমি নেক্সট ক্লাসে একটা গাইডলাইন দিয়ে দেবো না, অন্তত একজন আমরা করি, তারপরে একজনের মাধ্যমে সবাই আমরা হেল্প নিতে পারবো। আচ্ছা, আমরা আগে কি করতে, মানে তাহলে আমারটা তো এক্সপায়ার হয়ে গেছে, আমারটাই তো একটা, আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ এটা নিয়ে কী করা যাবে। একটা যে একটা ফেল করলাম না, আবার আবার করবো এটা ঠিক আছে, করবো না, ওটা নিয়ে আমি দেখতেছি। হ্যাঁ, তো চলেন আজকে দেখি, কোনো কোশ্চিন আছে নাকি? ওই যে ওইটা দিচ্ছেন, ওই অ্যাডভাইজারি এগুলো আসছে না এখানে, কি নাই? অ্যাডভান্স স্টেজে এখানে আছে, এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের থেকে যে 3 নম্বর অ্যাডভান্স নাই, এই এইখানে আছে। পরীক্ষা 3 বার, মানে পরপর 3 বার দিতে পারবেন, ফেল করলে ওই জিমেলে আর পারবেন না, আবার 3 মাস পর।